12 বছর পর ভাইঝি হয়েছে, সেই আনন্দে সবাইকে নিয়ে দেখতে গিয়েছিলাম। সেখানে আমাদেরকে কিভাবে আপ্যায়ন করেছে জানতে হলে এই ভিডিওটা ফুল দেখতে হবে, তাহলে জানতে পারবে। তো চলো আমাদেরকে কি কি খেতে দিয়েছে তোমাদের দেখিয়ে দিই। এর আগে আমি দুটো ভিডিও পোস্ট করেছি, যারা যারা দেখোনি অবশ্যই কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। আমরা এসেছি আমার ভাইজিকে দেখতে, সেই বাংলাদেশ বর্ডারের কাছাকাছি। তো চলো আমাদেরকে কি কি খেতে দিয়েছে দেখতেই পাচ্ছ। ফলের থালাতে আছে শসা, তরমুজ, পেঁপে, কলা, আপেল, বিস্কুট, চানাচুর, ডিম, মিষ্টি সব কিছুই আছে। এবার আমরা ফলের থালা খেয়ে নিয়েছি, এবার আমাদেরকে আবার খেতে দেবে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা হচ্ছে নাতনি, বলছে দিদুন আমাকে একটু দেখাও ভিডিওতে, তাই ওকে একটু দেখিয়ে দিলাম। তো চলো এবার সবাই ড্রেস চেঞ্জ করে নিয়েছে, কারণ গরমে সবাই ক্লান্ত। বাচ্চাদের ড্রেস চেঞ্জ করে দিয়েছি, দিয়ে এবার আমাদের আবার খেতে দিয়ে দিয়েছে। সব কিছু ওদের রেডি হয়ে গেছে, কারণ আমরা ওখানে পার হতে গিয়ে আমাদের চেকিং, তারপর সমস্ত রিচুয়াল পালন করতে করতে অনেক দেরি হয়ে গেছে। সমস্ত খাবার রেডি আছে, আমাদেরকে শুধু বলছে খাবারগুলো একটু খেয়ে নাও। তো আমরা বললাম যে দাও, দিয়ে দাও। তো দিয়ে দিয়েছে। দেখতেই পাচ্ছ পায়েস, লুচি, আলু ভাজা। এই আলু ভাজাটা বাচ্চাদের খুব পছন্দ, আমাদেরও পছন্দ, কিন্তু আরও একটা আলু ভাজা আছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই আলু ভাজাটা আমাকে আবার লুচি দিয়ে দারুণ লাগে খেতে। এই আলু ভাজাটা একটু মোটা মোটা করে কাটা, এটা কলাইয়ের ডাল কিংবা এমনি ডাল আর এই আলু ভাজা যদি থাকে না, আর সঙ্গে যদি একটা লেবু থাকে, দারুণ লাগে খেতে। তো খাওয়া দাওয়া করে আমরা একটু বাইরে চলে এসেছি, মানে বাগানে। এটা ওদের বাড়ির পেছন সাইডটা, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। অনেক দিন পর আসছি, সব কিছু মনে হচ্ছে নতুন, সব কিছু অজানা, সব কিছু অচেনা লাগছে। চিনতে পারছি না, আমরা তো বাড়িটাই চিনতে পারছিলাম না। লোককে জিজ্ঞেস করে করে আমরা ওদের বাড়ি এসেছি। তো এই যে এইগুলোতে চাষ করা হয় কিছু কিছু, এখানে সব চাষ করা হয়েছিল সর্ষে, সব উঠে গেছে, এবার পাট লাগিয়েছে মনে হয়। তো চলো আমরা এখানে একটু বসবো, তারপর আবার খাওয়া দাওয়া মানে পর্ব তো আছে, তোমাদের সব কিছু শেয়ার করব। আর আমাদের গ্রাম বাংলায় ছোট বাচ্চা হলে তাকে দেখতে আসতে হয়, মানে যে যার মতো টাকা হোক, সোনা হোক, রূপো হোক নিয়ে আসে। আর আর এইগুলো হচ্ছে একটা সোলার, এইগুলো দিয়ে আগে এই গ্রামে বিদ্যুৎ সরবরাহ হতো। এখন বিদ্যুতের কানেকশন চলে এসেছে, মানে আগে এই জিনিসগুলো দিয়ে বাড়িতে যত ইলেকট্রিক জিনিস থাকতো সব এটা দিয়েই মানে কাজ করতো, কাজ চলতো আর কি। তো যাই হোক, আমি বললাম যে যে যার মতো টাকা হোক, পয়সা হোক, সোনা হোক, রূপো হোক দিতে হয়, কিন্তু ছেলের বাড়ি থেকে কিন্তু এই নাড়ুই নিয়ে আসতে হয়। সেটা হোক আটার নাড়ু কিংবা এই যে মতিচুরের নাড়ু, না হলে মিহিদানার নাড়ু, যেটাই হোক নিয়ে আসতে হবে। তো এটা মা দিয়ে পাঠিয়েছে। তো সবাইকে খেতে দিয়েছে, আমাদেরকেও খেতে দিয়েছে। তো আমরা এবার খাচ্ছি, বাইরে বসে বসে সবাই খাচ্ছি। সময়টা কিন্তু খুব ভালো কাটলো, আজকের দিনটা স্মরণীয় হয়ে থাকবে। যে যার জায়গা মতো চলে যাব, আমি চলে যাব এক জায়গায়, সবাই মানে যে যার বাড়িতে চলে যাবে, কিন্তু দিনটা খুব সুন্দর কাটলো। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সবাই এখানে বসেছিল, তার মধ্যে একটা খাট এনে দিয়েছে। তো আমার বড়দির নাতনি, মানে আমারও তো নাতনি হচ্ছে, তো ও দেখে বলছে আমি এখানে বসবো না, আমি এখানে বসবো। ও এইগুলোতে অভ্যস্ত না, বর্ধমানে যেহেতু ও থাকে, কিন্তু এগুলো দেখেনি। ওরা বাচ্চা, আমরা দেখেছি গরমে আগে আমাদের গ্রামের দিকে, গরমে কারেন্ট পালিয়ে গেলে এইরকম খাটে বসে আমরা সবাই কাটাতাম রাতের বেলায়, দারুণ লাগতো। তো যাই হোক, বাচ্চারা আবার এখানে দেখে নিয়েছে দোলনা, তো দোল খেলো। দোল খাওয়া হয়ে এবার আমরা ঘরের ভেতরে এলাম, তো বললো যে সবাইকে যে ভাত দিয়ে দিই খেতে, তো আমরা বললাম দিয়ে দেন, তো দিয়েছে। তো চলো কী কী মেনু আছে তোমাদের শেয়ার করি। এখানে আছে কলাইয়ের ডাল, পটল ভাজা, শাক, তারপরে আছে তোমার চিকেন, আলু ভাজা, চাটনি, দই, মিষ্টি, পাঁপড়, সমস্ত কিছু আছে। তো চলো সবাই মিলে এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। এদিকে মেয়ে বসেছে, এদিকে আরও সব বসেছে, এদিকে আমি বসেছি, ননদ বসেছে। যে শাক নিয়ে নিয়েছি, সব পটল ভাজা, আমি তো থালা পুরো সাজিয়ে নিয়ে নিয়েছি। এবার খেয়ে নিই, আর ভিডিও করতে ভালো লাগছে না, আর ভিডিও করছি। এবার সবাই বলছে একটু ভিডিও কর কর, তো এই যে দেখিয়ে দিলাম। বড়দিন মেয়ে তো হাত দেখাতে বলছে, তাই হাত দেখিয়ে দিলাম। তো যাই হোক, ওইদিকে আর দিদিরা আছে, মামিরা আছে, সবাই খাওয়া দাওয়া করছে। চলো আমরাও খাওয়া দাওয়া করে নিই।
খাওয়া দাওয়ার পরে আমরা যে যার মানে নিয়ে এসেছি বাচ্চার মুখ দেখে দেওয়ার জন্য সব কিছু এবার দিয়ে দিব। তারপর আমরা চলে যাব বাড়ি। তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাব, কারণ আমরা রাস্তাতে যেই মানে পরিস্থিতিতে এসেছি, বেশি দেরি করতে চাইছি না। সন্ধ্যা লেগে গেলে তখন কি হবে না হবে। তা আমাদেরকে খাইয়ে দাইয়ে ওরাও খেতে বসেছে। তো এই যে আমরা দিয়ে দিয়েছি যে যার মতো পয়সাই দিয়ে দিয়েছি, কারণ ওর ইচ্ছা মতো মানে জিনিস একটা কিছু যাই হোক তৈরি করা হয়ে যাবে। তো আমার বড়দিকে বললাম, বড়দি বলতে এটা আমার খালাতো বোন, তো ওকে বললাম, খালাতো দিদি, ওকে বললো যে ক টাকা হলো সব মিলিয়ে গুনে দাও। তো তাই গোনা হচ্ছে। তো চলো আমরা এবার বাড়ির দিকে রওনা দিই। খুব সুন্দর সময় কাটলো। আবার কবে আসবো না আসবো জানি না। এই বিয়েতে এসেছিলাম, সেই বিয়েতে এসেছি, এবার এলাম। তো টাকা পয়সা দেওয়ার পর আরও একটা রিচুয়ালস আছে। প্রত্যেকটা বাড়িতে মেয়েদের বাড়ি থেকে যত বড় মানুষগুলো আসা হয়েছে বাচ্চাদের বাদ দিয়ে সবাইকে একটা একটা করে শাড়ি দেওয়া হয়েছে সুতির। তো ওই যে দিয়ে দিয়েছে। এবার শাড়ি নিয়ে আমরা সবাইকে বিদায় জানিয়ে চলে এসেছি। সেই রাস্তাটা তোমাদেরকে আবারও একবার দেখিয়ে দিই, জানি না আবার কবে আসবো না আসবো। তো চলো, এই যে ধুলো মাটি কাদা সব কিছু পার করে টুকটুক করে এবার ওই রাস্তাতে চলে যাব। এই রাস্তাটা এবার যাবো, তো এবার তাড়াতাড়ি যাব না, কারণ একটু ভিডিও করতে করতে যাব, ছবি তুলতে তুলতে যাব, একটা স্মৃতি হয়ে থেকে যাবে। আর এখন পুরো রাস্তাটা জুড়ে শুধু আমরাই আছি, আমাদের বাড়ির সবাই এই রাস্তাটাই আছে। সামনেটাতে শাশুড়ি আম্মা আছে, পেছনটাতে দিদিরা আছে, আমি মধ্যেটাতে আছি, তার একটু আগে ননদ আছে, তার একটু পিছিয়ে আরও সবাই আছে। মানে আমরা যতজন এসছি সব এই রাস্তার মধ্যেই আছি। দুই একটা বাইক আসছে, তো আমরা বললাম একটু দাঁড়াও, যদি তোমাদের তাড়া থাকে তো চলে যাও, আর যদি তাড়া না থাকে একটু দাঁড়াও, কারণ বাইকগুলো যাচ্ছে, খুবই আওয়াজ হচ্ছে, ভয় লাগছে। তো এই ছিল ভিডিও। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম। আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই কিন্তু সুস্থ থাকো আর নিজের খেয়াল রাখো।